15 বছর, 20 বছর, 30 বছর আমরা এই প্রবাস নামের জেলখানাতে থাকি। থাকার পরে দেখা যায় যে আপনার যেই সন্তানটাকে এই প্রবাসে একটা ভিসা দিয়ে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আপনার সন্তানকে সেটেলমেন্ট করে আপনি বাংলাদেশে চলে যান। অর্থাৎ কি দাঁড়ালো, আপনার যেই মূল্যবান যেই সময়টা আপনি আপনার সন্তানের সাথে দেওয়ার কথা, যেই সময়টা আপনার প্রিয়তমা স্ত্রীর সাথে দেওয়ার কথা, যেই সময়টা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে দেওয়ার কথা, সেই সময়টাকে আপনি কি করলেন? নষ্ট করলেন। আবার আপনি কি করলেন? আপনার নিজের যে সন্তান তাকেও এই প্রবাস নামের জেলখানাতে দিয়ে আপনি চলে গেলেন। আপনি যে গেলেন ওই টাইমে আপনার বয়সটা কত হয়েছে? হয়তো 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে। এই টাইমে যে আপনি বাংলাদেশে আপনি কি কোনো কাজ করতে পারবেন? আপনি ওই টাইমে হয়ে যাবেন বাংলাদেশে আপনার ফ্যামিলির বোঝা। আপনি কি মনে করেন যে আপনার ফ্যামিলি আপনাকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করবে, আপনাকে ভালো গাইডনেস করবে, আপনাকে সেবা যত্ন এগুলো করবে? তাহলে ভুল আপনার ধারণাটা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আপনি তো দেখতেছেন যে প্রবাসীদের সাথে কি হইতেছে। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন 20 বছর, 15 বছর এবং 30 বছর বিদেশে না থেকে আপনি যদি 3 থেকে 4 বছর ডিএক্সএন বিজনেসটা ভালো করে আস্তে আস্তে বুঝে 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 যদি করতে পারেন, তাহলে এখান থেকে আপনার হিউজ পরিমাণ একটা হ্যান্ডসাম একটা ইনকাম নিয়ে আপনি বাংলাদেশে যেতে পারবেন। তাহলে আমরা বলে বলে থাকি যে বিদেশে আমরা কি ডিএক্সএন বিজনেস করতে আসছি? আপনি বিদেশে ডিএক্সএন বিজনেসটা করতে আসেন নাই, সেটা আমিও জানি, আপনিও জানেন। আমি আপনাকে বলতেছি যে আপনি যে কাজটা করেন ওই কাজের পাশাপাশি আপনি এখানে পার্ট টাইমে বিজনেসটা করবেন। যখন আপনি এখান থেকে ভালো একটা ইনকাম, হ্যান্ডসাম একটা ইনকাম নিতে পারতেছেন, তখন আপনি আপনার কাজটা ছেড়ে দেন। তো আসুন ভাই, বিজনেসটা বুঝে, বিজনেসের কনসেপ্টটা বুঝে আস্তে আস্তে বিজনেসটা করতে থাকি। এখান থেকে যেন আমরা ফাইনাল এক্সিটে যখন বাংলাদেশে যাব, তখন এখান থেকে যেন একটা ইনকাম নিতে পারি। গুড মর্নিং ডিএক্সএন।